রাকসু নির্বাচন নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, নির্বাচনে প্রচারণা কেমন চলছে আর আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ কি আছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাকসু নির্বাচনকে ঘিরে যে প্রচারণা সেটি বেশ জমে উঠেছে বলা যায়। গত কয়েকদিন ধরেই এই আজকে সপ্তাহ জুড়ে মূলত প্রচারের কার্যক্রম চলছে। প্রার্থীদের মধ্যে যেই প্রচারণা সেটির ক্ষেত্রে আজকের দিনটা একটু আলাদা, কারণ আজকে ছুটির দিন। ছুটির দিন হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে সেইভাবে শিক্ষার্থীদের পদচারণা নেই এখন পর্যন্ত। তবে গতকাল আমরা যেটি দেখেছি, গতকালও ছুটির দিন ছিল, কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষার্থী এখানে এসেছিল। মূলত ভোটের যে আমেজ, সেই আমেজের অংশ হতেই আমরা অনেকেই আসতে দেখেছি। ছাত্রছাত্রীরা এখানে এসেছেন, আড্ডা দিয়েছেন, ভোটের যে প্রচার সেটি চালিয়েছেন। যেমন প্রার্থীরা, ভোটাররাও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে, কুশল বিনিময় করেছে এবং রাকসু নির্বাচনকে ঘিরে আলোচনা করেছেন। এইখানে আরেকটি বিষয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভোটার যারা আছে 28,901 জন, সেই ভোটারের 65% ভোটারই কিন্তু থাকেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে। অর্থাৎ আবাসিক যে পদ্ধতি, আবাসনের যে সুবিধা, সেটি মাত্র 35 থেকে 37% শিক্ষার্থী মূলত এই সুবিধাটা পায়। যে কারণে বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু এই ক্যাম্পাসের বাইরে থাকেন, আজকের দিনের ভোটাররা, প্রার্থীরা যেটি করছে, গতকালকেও আমরা যেই কাজটি দেখেছি, আশপাশের যেসব ছাত্রাবাস বা ছাত্রীনিবাস আছে সেগুলোতে মূলত তাদের ভোট চাওয়ার যে কার্যক্রম সেটি পরিচালনা করেছে। আজকেও অনেকের সাথেই আমরা কথা বলেছি, তাদের এই পরিকল্পনার ছুটির দিন হিসাবে এই পরিকল্পনাও আজকেও আছে যে বিশ্ববিদ্যালয়ের বাইরের আশপাশে যেসব ছাত্রাবাস ছাত্রীনিবাস আছে সেগুলোতে গিয়ে তারা প্রচারণা চালাবেন, নিজেদের অবস্থান জানান দেবেন। আর এর বাইরে যেটি আজকে কিছুক্ষণ পরেই ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেলের তারা তাদের ইশতেহার ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর ছাত্র দলের যে প্যানেল, তারাও তাদের প্রচার কার্যক্রম আজকে চালাবে। এইখানে যেই মোট 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 2টি প্যানেল মূলত পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবির। এর বাইরে অন্য যেসব প্যানেলগুলো আছে তারা প্যানেলবদ্ধভাবেই যেমন নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, ব্যক্তিগতভাবেও চালাচ্ছে। এর বাইরে স্বতন্ত্র যেসব প্রার্থী আছে তারা কিন্তু গত কয়েকদিন ধরে এই কাজটি করছে, যে মূলত যারা শিক্ষার্থীরা এইখানে ক্যাম্পাসে আসছে, যারা ক্লাসে আসতেছে, তাদের মাঝেই মূলত প্রচারের কাজটি চালাচ্ছে। তবে আরেকটি বিষয়, প্রথম বর্ষের যারা শিক্ষার্থী তারা কেউই যেহেতু আবাসিক শিক্ষার্থী, আবাসন সুবিধা পায়নি, যে কারণে তারা মূলত ক্লাসে আসছেন যখন, তখন ক্যাম্পাসে ঘোরাফেরার সময় প্রচারের কাজটি চলছে। তবে আজকেও ছুটির দিন হলেও বেলা বাড়ার পরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে এবং প্রার্থীদের উপস্থিতিও বাড়বে বলে আমরা জানতে পারছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু।